হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ চলে এসেছি করলা সংগ্রহ করতে। আজ করলা সংগ্রহ করে নিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। খেতে কিন্তু অনেক মজা। জানি না আপনারা পছন্দ করেন কি না, কিন্তু আমার কিন্তু বেশ পছন্দ। করলার উচ্ছের মানে তরকারি হোক, ভাজি হোক, ভর্তা হোক, চচ্চড়ি হোক, সব আইটেমই আমার কিন্তু পছন্দ। যাই হোক, এই যে অনেকগুলো করলা নিয়ে নিলাম, এইগুলো এখন রান্না হবে। আর কিছু ছিম নেব, সেগুলোও রান্না হবে। আর এই রান্নাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তবে হ্যাঁ, এটা রান্নার চ্যানেল না, আমি রান্না শেখাইও না, রেসিপিও দিই না। এটা জাস্ট আমার ভালো লাগে, আমার বাগানের শাকসবজি, শুধুমাত্র আমার বাগানের শাকসবজি, তাও মাঝে মাঝে দু একটা আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি, আর কিছুই না। যাই হোক, এই যে ইলিশ মাছের মাথাগুলো নিয়ে নিলাম, কিছু ঝাটকার ইলিশ আর কিছু বড় ইলিশ, দুই রকম ইলিশেরই মাথা। আমি মাছগুলো যখন খাই তখন মাথাগুলো রেখে দিই, পুঁই শাকের সাথে চচ্চড়ি করব, উচ্ছের সাথে চচ্চড়ি করব, এই কারণে। তো সব সময় তো বড় ইলিশ খাওয়া হয় না, মাঝে মাঝে বড় ইলিশ খাওয়া হয়, আর সব সময় মূলত ঝাটকাই খাওয়া হয়। তো দুই রকমের মাথা দিয়েই আমি এই উচ্ছের চচ্চড়িটা করবো। এই যে সুন্দর করে সব রকমের মশলা সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়ে মাথাগুলো মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এবার মাথাগুলো সাইড করে রেখে দেবো। এটা আর এখন মাখাবো না, লবণ হলুদ ঢোকার জন্য এটা মাখানো। এরপরে এই মশলার ভিতরে কিন্তু উচ্ছে আলুটা সুন্দর করে মেখে নেব। মাখাটা যত সুন্দর হবে তরকারির স্বাদও তত সুন্দর হবে। আর এই উচ্ছেগুলো কিন্তু আমি কেটে প্রায় 20-25 মিনিটের মতো লবণ মেখে রেখে দিয়েছিলাম, তারপরে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এইভাবে আপনারা করে দেখবেন, স্বাভাবিক যে তিতকো ভাবটা থাকে তার থেকে অনেক গুণ তিতে কমে যাবে। উচ্ছে সবসময় কেটে একটু লবণ দিয়ে মেখে রেখে তারপরে ধুবেন। আর এই যে এটা আমার প্রায় মাখানো শেষ, এখন শুধু হাত ধোয়া পানিটা দিয়ে দেবো। আর পানিটা কম করেই দেব, শুধু সিদ্ধ হওয়ার জন্য, কারণ সবজির কালারটা, সবজি সিদ্ধ হবে কিন্তু কালারটা বজায় থাকবে। এভাবেই আমার মা শিখিয়েছে যে সবুজ শাকসবজি সবুজই থাকবে কিন্তু গলে যাবে, এভাবে রান্না করবে। অতিরিক্ত জাল হলে সেই তরকারির স্বাদও নষ্ট হয়ে যায়, ওর গুণাগুণও নষ্ট হয়ে যায়। এবার এটা আমি বসিয়ে দিলাম, চুলোটাও অন করে দিয়েছি। আর এ পাশে দেখুন আমার আর এক পাশে হচ্ছে আমি ছিমের তরকারি, ওই যে ছিমগুলো তুলে আনলাম সে ছিমের তরকারি দিয়েছি। আর ওর পাশে আমি আলুর তরকারি রান্না করবো ছোটো মেয়ের জন্য। এই যে আমার ছিমের তরকারি হচ্ছে ছিম দিয়ে আলুতে, আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো। ট্যাংরা মাছের ভিতরে আবার হাবিজাবি দু এক টুকরো মাছও আছে, কারণ পাঁচমিশালি। ট্যাংরা মাছের সঙ্গে যে একটু রুই মাছের মাথা, একটু লেজ, একটা টুকরো থেকে গিয়েছিল, ওটার আলাদা কীভাবে রান্না করব, তাই একসঙ্গে দিয়েই একসঙ্গে রান্না করে নিলাম। আর এই যে রান্নাটা আমার কমপ্লিট, দেখুন কেমন হয়েছে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, দেখতে কেমন হয়েছে আমি জানি না, খেতে বেশ ভালো হয়েছে। আর এই যে ভাতটা হচ্ছে, আসলে কারেন্টটা চলে গিয়েছে তাই আজ রাইস কুকারটা গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। আর এদিকে ওই যে আমার মেয়ের জন্য কারেন্ট চলে গিয়েছে তাই আবার গ্যাসের চুলায় নিয়ে আসলাম, আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না হচ্ছে। আর এইখানে আমার উচ্ছে চচ্চড়ি আর ছিমের তরকারি, বেশ মজা। কে কে খেতে চান চলে আসুন।